শরতের নির্মল আকাশ, মেঘমুক্ত নীল রঙের আকাশ, অর্থাৎ বর্ষাকালের পরই শরৎকালের আগমন। এবং একদিকে যেমন নীল আকাশ দেখতে পাচ্ছি, আবার উল্টো দিকে কালো মেঘে ভরা আকাশ, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে। সেপ্টেম্বর মাসের এই সিজনটা মেঘ, বৃষ্টি, রোদ তিন রকমেরই দেখতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই ইউটিউব ভিডিওটিতে লঙ্কা গাছের চাষ সম্পর্কে কিছু বলবো। আমার বাড়ির ছাদ বাগানে প্রায় বিনা যত্নেই বেড়ে উঠেছে এই জাতীয় কিছু লঙ্কা গাছ, এবং এগুলিকে সময় মতন রিপোর্টিং করে বা নির্দিষ্ট সময় পরপর কিছু করে খাবার এবং ওষুধ দিয়ে এর থেকে ভালো ফলনই পেয়েছি। তেমনভাবে বিশাল কোনো যত্নের প্রয়োজনও এর পড়েনি। এখানে দু রকমের লঙ্কা গাছ দেখতে পাচ্ছি, আর যে লঙ্কা গাছের প্রতিস্থাপন আজকে করে দেখাবো সেগুলি কিন্তু বাজারে পাওয়ায় যে লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলোরই বীজ থেকে তৈরি। অর্থাৎ বাজারে পাওয়া মোটা কালো লঙ্কাগুলির যে বীজ হয় সেগুলিকে শুকিয়ে তার বীজ থেকে আমি এই চারাগুলি প্রস্তুত করেছিলাম। চারাগুলি গ্রো ব্যাগে ভালোই বেড়ে উঠেছে। গ্রো ব্যাগেই রেখে দিতাম, কিন্তু গ্রো ব্যাগে মাটি আস্তে আস্তে পুরোটাই মূলে ভরে গেছে এবং তাতে জল এর অসুবিধা হচ্ছে। এরা জল পাচ্ছে না, তাই এর প্রতিস্থাপনের প্রয়োজন। তার জন্য নতুন করে আরও মাটি নিতে হচ্ছে। আমার কাছে আগে থেকেই বালি এবং মাটি মিশ্রণ করা কিছু মাটি আমার কাছে ছিল, সেগুলো নিয়েই শুরু করব কাজ। মাটি তো নিলাম, সঙ্গে প্রয়োজনীয় যে জিনিসগুলো নেব সেগুলি জৈব সার। প্রথমেই নিচ্ছি বাদাম খোল, অর্থাৎ এর মধ্যে প্রয়োজনীয় রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ঘাটতি মেটাবে এরকম আরও কয়েকটি জিনিস, যেমন সর্ষের খোল এবং ডিএপি। পরবর্তীকালে আমি ডিএপি দেব, যেটি নাইট্রোজেনের পরিমাণ বাড়াবে মাটিতে। আর ফসফেটের প্রয়োজনীয়তা মেটানোর জন্য আমি দিচ্ছি শিংকুচি এবং তারপর দেবো বোন ডাস্ট। শিংকুচি, বোন ডাস্ট কিন্তু মাটিতে ফসফেটের পরিমাণ বাড়াবে এবং ফসফেট মূলের গ্রোথ খুব তাড়াতাড়ি করবে। আর প্রয়োজন হবে পটাশ সারের। লঙ্কা গাছ পটাশ সার খুব ভালোবাসে। ডিএপিও দিলাম কথা মতো, এবং পটাশ সার যেটি দিলাম সেটি কিন্তু ফুলের, অর্থাৎ লঙ্কা গাছের ফুল আসতে এবং ফল ধরতে সাহায্য করবে। মাটিটি ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই তার প্রতিস্থাপনের দিকে যাব। আপনারা যখনই প্রতিস্থাপন করবেন বা মাটি প্রস্তুত করবেন, তখন খেয়াল রাখবেন যে কোন গাছ কেমনভাবে কোন উপাদান চাইছে। এই মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমি কিন্তু অ্যান্টিফাঙ্গাল ইউজ করিনি, তার কারণ লঙ্কা গাছে খুব বেশি অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন পড়ে না। গ্রো ব্যাগেই আবার গাছটিকে বড় করে তুলব। একটু বড় সাইজের গ্রো ব্যাগ নিয়ে তার মধ্যেই গাছ বসাবো, এবং প্রথমে কিছুটা এমনি মাটি, তারপরে সার মাটি ভরে দেবো। তার কারণ সার মাটি থেকে যত পরিমাণ সার আছে সব জলে ধুয়ে অন্যান্য মাটিতেও ছড়িয়ে পড়বে, এবং
গ্রো ব্যাগ থেকে খুব যত্ন সহকারে মূল সমেত মাটি সমেত গাছটিকে উপড়ে নেব। দেখতেই পাবেন যে গাছটিকে বের করব তাতে মূল পুরোই ভরে গেছে, এবং গাছটিকে তারপরে এমনভাবে বসাবো যাতে গাছের কিছুটা অংশ মাটির ওপরের দিকে থাকে, এবং মাটির দিয়ে গাছের গোড়াটি সম্পূর্ণভাবেই ঢেকে দেব। যে মূলগুলো গাছের মাটি এবং কাণ্ড সঙ্গে রয়েছে সেই মূলগুলো কিন্তু বেশিরভাগই ফিডার রুট, অর্থাৎ ওই মূলগুলিকে একটু মাটির উপরে রাখাই ভালো। এইভাবে পুরো গাছটি প্রতিস্থাপন করে ভালো করে সার মাটি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, আর খেয়াল রাখছি যাতে মাটির গোড়ায় খুব ভালোভাবেই সার মাটিগুলি বসে যায়। ভালো করে টাইট করে বসিয়ে দিতে হবে যাতে গাছটি পরবর্তীকালে হাওয়াতে নড়ে না যায়। নড়ে গেলে এর বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। মূল প্রতিস্থাপনের পর কয়েকদিন কিন্তু আমি রুটের গ্রোথের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস বা 10-26-60 অল্প অল্প করে প্রয়োগ করব। এখন এই গাছে প্রয়োগ করছি বোরন। বসানোর সময় 1 চামচ বোরন মাটিতে মিশিয়ে দিলাম, তার কারণ এই গাছগুলিতে কড়ি বা ফুলের কড়ি ছিল, কুড়ি যাতে ঝরে না যায়, অর্থাৎ এই গাছেই যাতে আমি আবার লঙ্কা বা ফল পেতে পারি, সেই জন্য বোরন মিশিয়ে দিলাম। আর পুরো গাছটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখলাম। আমি যেখানে রেখেছি তার পাশেই একটি বনসাই পাকুর গাছ রয়েছে, তাতে গাছটির ছায়া বজায় থাকবে এবং গাছটি ওই পাকুর গাছকে ধরে ওপরের দিকে বাড়তে পারবে। যেহেতু এই গাছের প্রুনিং হয় না, সেই জন্য কিন্তু আমি তাই করলাম। তো এটা আরও 3 দিনের পরের চিত্র, যেখানে অপ্রয়োজনীয় পাতাগুলি গাছ ফেলে দিচ্ছে। তার কারণ গাছের অপ্রয়োজনীয় পাতা বা পুরনো পাতা এরা ফেলে দিয়ে বাষ্পমোচনের হার কমায় আর ফুল এবং ফলের বৃদ্ধি অব্যাহত রাখে, নতুন পাতাও বেরোয়। এইভাবে এই পুরো গাছটিকেই ছায়াযুক্ত স্থানে এবং নির্দিষ্ট পরিমাণ সার ও যত্ন সহকারে বড় করে তুলছি। বাড়িতে লঙ্কা গাছ যদি বসান তবে এই উপায়ে বসাতে পারেন, আর যদি কোনো রকমভাবে টবের গোড়াতে এমনিই লঙ্কা গাছ গজায় তাহলে কিন্তু তাকে বড় করলে এই উপায়ে সুন্দর লঙ্কা বা ফসল পাবেন। তো আজ এই পর্যন্তই, আজকের মতন বিদায় নিচ্ছি। ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।